দিনের ব্যাপার দেখে দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ولكن هذه الحقيقة لها علامة، لها علامات، لها دلالات، لها آثار. أين نرى آثار وعلامات ودلالات هذه الحقيقة في القلب لا إله إلا الله محمد رسول الله؟ যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয় দিন থেকে এর কিছু আলামত আছে, বাহ্যিক কিছু বস্তু আছে, তারা বোঝা যায় যে তার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। সেটা হলো সেটা হলো দিলের বিশ্বাস আছে, নিজের জীবনে বাস্তবায়ন করা। এর কিছু আলামত আছে, সেটা আমরা বলবো। أول علامة ودليل وأثر لهذه الحقيقة من الصلاة. দিন থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়, এর প্রথম আলামত হলো নামাজ কায়েম। যে নামাজ কায়েম করে নামাজ পড়ে ওদের তার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিকত আছে। فالحمد لله بنغلاديش بلد بلاد المساجد وبلد المساجد، ما شاء الله بنغلاديش كل مسجد موجود، لكن المشكلة أين يصلي؟ যেমন বলেন যে বাংলাদেশ তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশের গ্রামগঞ্জে সব জায়গাতে মসজিদ কিন্তু আছে, কিন্তু সমস্যা হয় এক জায়গায় মহতরাম করতে আছে যেখানে মসজিদ আছে সেখানে মুসলিম নেই। هذا مشكلة بنغلاديش، لا إله إلا الله محمد رسول الله كله يقول، سائق الركشة، بائع الدكان، الذي يبيع الملابس كله أنا مسلم لا إله إلا الله. نماز الله أكبر ودكان وركشة যেমন বলেন যে দেশে মানুষ একজন রিক্সাওয়ালা, একজন দোকানদার, সাধারণ একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়, কিন্তু যখন আযান হয় মসজিদ থেকে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেটা দিনের কাজে ব্যস্ত থাকে, যে রিক্সা চালক সে রিক্সায় চালাতে থাকে, যে দোকানদার সে দোকানে চালাতে থাকে, যে কর্মচারী সে কাজ করতেই থাকে, কিন্তু ও মসজিদে যায়। فهذه الصلاة هي صلة العبد بربه. لا إله إلا الله محمد رسول الله كلمة تقول باللسان، حقيقة في القلب، لكن عمل في الجوارح يكون حقيقة في الصلاة. যেমন বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য হলো নিজের জিহ্বা দিয়ে আশাআ স্বীকার করবে, আর আমলটা কি আমল হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য করে সে নিজের জীবনে নামাজ পড়ে। ما شاء الله تبارك الله، أنا جولت بنغلاديش أجمع، كلهم يحبوا الدين، كلهم يريدوا الدين، وكلهم يريدوا بناء المسجد، ولكن المصلي صلاة فجر قليل، صلوات آخر في الليل لا يصلي، يقول أنا أصلي فقط 4 صلوات ظهر عصر مغرب العشاء فجر لا. যেমন বলেন যে আমরা বাংলাদেশের গ্রামগঞ্জ জায়গায় দেখেছি যে এখানকার লোক সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়, নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু নামাজের সময় হলে নামাজ পড়ে না। আবার কিছু লোক আছে যারা নামাজ পড়ে, যখন মুসলমান ঈশা আদায় করে, কিন্তু ফজরের নামাজের কথা বলে। فهذه هي الله افترض علينا 5 صلوات لعظمة أمر هذه الصلاة. الله سبحانه وتبارك وتعالى أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى. نحن كلنا الآن تعلق فلسطين مسجد أقصى، فلسطين مسجد أقصى، أنت نماز، أنت صلاتك من أجلها أسري النبي صلى الله عليه وسلم من المسجد الحرام إلى المسجد الأقصى، وعرج به إلى السماء لتفرض عليه 5 صلوات. যেমন বলেন যে আল্লাহ পাক সমস্ত ইবাদতগুলো কোরআনে কারীমের আয়াত নাযিল করার মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজ এমন এক বিধান যে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে জানিয়েছেন। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলা আল-মাসজিদিল হারাম ওয়া মাসজিদিল আকসা। আমরা যখন মসজিদ আকসাকে সকাল মুসলমানই ভালোবাসি, যে ফিলিস্তিনের যে মসজিদ আকসা সবাই বলে মসজিদ আকসা, মসজিদ আকসা। আমরা বলি মসজিদ আকসা তো আপনারই কাছে, যে মসজিদ আকসা হলো নামাজ। আপনি নামাজ কায়েম করেন তো মসজিদ আকসা এমনি বিদায় হবে। আপনি নামাজ পড়েন না মসজিদ আকসা ভালোবাসা শুরু করেন, এটা তো কোনো জিনিস। كل مسلم تعلق نصرة فلسطين، نصرة مسجد أقصى. الحمد لله هناك موجود مجاهد، لكن هو ماذا يريد من بنغلاديش؟ يريد دعاء مستجاب 5 صلوات. এগুলো বলেন যে আমরা সবাই তো ফিলিস্তিনের স্বাধীনতা চাই, ফিলিস্তিনের জমি সবাই ফিলিস্তিনকে ভালোবাসে, এবং ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ওখানেও মুজাহিদ আছে, কিন্তু ওনারা আমাদের কাছে কিছু যে আমরা চাই যে সকল মুসলমানদের নামাজের মাধ্যমে তাদের জন্য দোয়া। الآن نحن نريد من بنغلاديش نصرة لفلسطين لمسجد أقصى.
الأقصى بالمحافظة على الصلاة. যেমন বলে যে আমি চাই যে আপনারা মসজিদ আকসা ফিলিস্তিনিকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন, ঠিক আছে, কিন্তু তাদেরকে এখন সহযোগিতা করবেন নামাজ পড়ার মতো। نعم، إذا صح في أمرنا الصلاة الله يستجيب دعاءنا ينصر المجاهدين في سبيل الله. যেমন বলে যে আমরা যদি নামাজ কায়েম করতে পারি, যথাযথ নামাজ পড়তে পারি, আল্লাহ পাক ফিলিস্তিনের মুজাহিদদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত আর সাহায্য করবেন। هذا أولا الحمد لله قضية حقيقة وعلامة دليلة لا إله إلا الله الصلاة. যেমন এই জন্য বলছি যে শুরুতে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো বলে নামাজ কায়েম করতে। ثم موجود علامة ودليل أن الإنسان يحمل قلبه لا إله إلا الله محمد رسول الله معاملات. দ্বিতীয় আলামত হলো যে কাফিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মহব্বত কাফিরের মধ্যে আছে। দ্বিতীয় আলামত আর প্রমাণ হলো দলিল হলো যে সে তার মুআমালা তার নিয়তকে সঠিক করবে। أهم أمر في المعاملات هو المعاملات التكة المالية. সবচেয়ে গুরুত্বপূর্ণ মুআমালা হলো টাকার লেনদেন। কেউ কাছ থেকে ধার নিল, খরচ করলো, সঠিকভাবে পরিশোধ করা, এই টাকার লেনদেন বাস্তবায়ন করা, এটা হলো মুআমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ। الله لا إله إلا الله محمد رسول الله هو يأمرنا بكسب حلال نأكل حلال. لا إله إلا الله محمد رسول الله যে সাক্ষরে আল্লাহ পাক কি চান সে হালাল করার জন্য, হালাল রাসূল হালাল মাসল করতে। النبي صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما متشابهات. যেমন বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মধ্যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে হলো মুতাশাবিহাত সন্দেহের জিনিস। لذلك نحن نسعى أن نكسب الحلال. لماذا؟ حتى يستجيب الله الدعاء. যেমন বলে যে আমি চাই যে আমরা সবাই হালাল উপার্জন করব, এবং সেই টাকা দোয়া কবুল হওয়ার জন্য সত্য হলো হালাল উপার্জন। فالحرام لا يجيب الله الدعاء. হালাল উপার্জন করে যে হারাম ভক্ষণ করে তার দোয়া আল্লাহ কবুল করবে। ما هو قول النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما متشابهات؟ هذا متشابهات صدر بدر علي بابا. এবার বলে যে হালাল আর হারামের মাঝখানে যে মুতাশাবিহাত আছে, মুতাশাবিহাত কি এমন ওই লেনদেনের মধ্যে গরমিল রাগের মধ্যে যে সত্যি হাত থাকে, এটাকে আমরা বাংলা শব্দ বদল দিয়ে দিতে। الله لا إله إلا الله محمد رسول الله ضرورة سيدة. لا إله إلا الله محمد رسول الله ذلك الشيء هذا سنة رسول سنة مستقيم. إذا يأتي لقمة حلال الله يجعل القلب نور. يجعل زوجة بركة، أولاد، بنات، كل بركة. لكن أنت يأكل حرام فكر كله أريد المال أريد المال أريد المال. হারাম খাবার খাই আর আমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা আছে সবাই তারা শুধুমাত্র টাকার চিন্তা করতে থাকে, কোথেকে টাকা আসবে, কিভাবে টাকা উপার্জন করতে পারবে। كل صديق ومالي تاجر صاحب دكان أريد الدعاء أريد الدعاء. أنا أسأله أنت معاملة؟ بل أيوة ربا. أستغفر الله. لا نريد على معاملات الربا. যেমন বলা যায় معاملة قرض حسن ليس ربا. যেমন বলা আমরা এখানে যাই বড় ব্যবসায়ী বড় দোকানদার অনেক টাকাওয়ালা সকল দোয়া করে সবাই দোয়া চায়, কিন্তু অথচ প্রত্যেকেই এই আগে দেখতে পাচ্ছেন যে হারামের সাথে সংযুক্ত, লেনদেনের সাথে সংযুক্ত, ব্যক্তিকে লোন দিচ্ছে, কিন্তু সে আবার সে দোয়াও দিচ্ছে। فلهذا نتحرى أن كسب الحلال الله جل جلاله ينصرنا في الدنيا ويتقبلنا في الآخرة. শুধু আমরা আমার বলা বিষয় বিশেষতা বলছি যে আপনারা আপনাদের জীবনের মধ্যে হালালকে ধারণ করবেন, হালাল খাবার খাবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের প্রতি সাহায্য নেবেন। أيضا حقيقة وعلامة ودلالة وآثار لا إله إلا الله محمد رسول الله مهيلة حجاب مهيلة، نماز مهيلة في البيت، أدب المهيلة النساء. যেমন বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা হাদিস হলো মানুষ তাদের জীবনে পর্দাকে বাস্তবায়ন করবে, মহিলারা পর্দা করবে, যারা হিজাব আর পর্দা গ্রহণ করে বাহিরে বের হবে, বেপর্দা অবলম্ব আর অশ্লীলভাবে তারা চলাফেরা করবে। الله سبحانه وتبارك وتعالى خلق النساء شقائق الرجال.
والله أمر الرجال كما أمر النساء، ولكن الله خص النساء بالحجاب. যেমন বলে যে আল্লাহ পুরুষ ও নারী উভয় জাতিকে সৃষ্টি করেছেন, পুরুষ ও নারীদের প্রতি সকল বিধানই এক, সমাজ ও সকল বিধান এক, কিন্তু মহিলাদের প্রতি আল্লাহ আলাদা একটা বিধান দিয়েছে, সেটা হলো হিজাব, পর্দা করে চলা। فالحجاب هو أمر من أوامر الله، أنه دليل في القلب لا إله إلا الله محمد رسول الله. যেমন বলে যে পর্দা হুকুম আল্লাহ পাকের এই হুকুম আছে, এবং এটা গুরুত্বপূর্ণ হুকুম। আর যে পর্দা করে, যে জবান করে, জবান গ্রহণ করে, যে কাজ দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আর কাজ দিলের মধ্যে নেই। الله افترض هذا الحجاب عفة للنساء وصيانة للرجال. যেমন বলে যে পর্দা হলো মহিলাদের জন্য তাদের হেফাজতের বস্তু, এবং পুরুষের জন্য বিবাহ বস্তুর জন্য। النبي صلى الله عليه وسلم يقول: ما تركت فتنة أضر على الرجال من النساء. যেমন বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের থেকে বড় ফিতনা বস্তু দেখি নাই। فلذلك النساء الذي لا يلبسن الحجاب مسؤولية، هو أبيه وأخيه وابنه مسؤولية، يا أمي يا زوجتي يا أختي أنت تلبس الحجاب. যেমন বলে যে কিয়ামতের দিন একজন পুরুষকে তার স্ত্রী, তার বোন, তার ফুফু তাকে পর্দা করে সৃষ্টি করে না, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। فلهذا الآن علامات دلالات نحن نؤمن لا إله إلا الله محمد رسول الله، يكون لنا الصلاة كما أمرنا الله، ويكون لنا الكسب الحلال، ويكون أيضا لنسائنا الحجاب والعفة والحياء. যেমন বলেছেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষাতে আমরা আমাদের নিজেদের জীবনে নামাজকে বাস্তবায়ন করব, আর হালাল উপার্জন করব, আর আমরা মহিলাদের রাস্তা বিশেষ করে পর্দাকে রক্ষা করব। لا إله إلا الله ليس تعليقا، ليس تعويذا، نجعل هنا تعويذا هنا تعويذا. لا إله إلا الله عمل حقيقة، كل حياتنا لا إله إلا الله محمد رسول الله. যেমন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বস্তু না যেটাকে আমরা মধ্যে বলে দিলাম অথবা হাতের মধ্যে বলে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো নিজের জীবনকে আমলে বাস্তবায়ন করা। لذلك نحن نسأل: ما هو أمر الله؟ ما هي سنة رسول الله؟ في البيت، في المسجد، في السوق، في الدكان، في البيان، لازم نحن نمتثل أوامر الله ونتتبع سنة رسول الله. আমার বলেন যে এজন্য সবচেয়ে বেশি জরুরি হলো নিজেদের জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করা। الله أمرنا أيضا نتعاون على البر والتقوى. من هم الذين يتعاونون على البر والتقوى؟ الذين يؤمنون لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ পাক আমাদের ইরশাদ করেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ন্যায় ও ভালো কাজের মধ্যে সহযোগিতা করো। এখন ন্যায় এবং ভালো কাজের কে সহযোগিতা করবে? যার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যে এই কথা অর্থ করবে সেই তো ভালো কাজে সহযোগিতা করবে। لأن البر والتقوى هو حقيقة لا إله إلا الله محمد رسول الله. কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল অর্থ হলো মুসলিমদের তাকওয়া আর পরহেজগারির জন্য। أهل السينما، أهل الموسيقى، أهل التي في، أهل هذا كله فيسبوكات، كله فتنة. لا يريد البر والتقوى، هو يريد الأسواء الشر، ويريد الإثم والعدوان. যেমন বলেন যে এখন তো আমার সময় ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকওয়ার কাজ এটা না যে আমি সময়কে ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে নষ্ট করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো তাকওয়ার মধ্যে সহযোগিতা করা। আর আমাদের করছি যে ফেসবুক চালাচ্ছি, ইন্টারনেট চালাচ্ছি, সেটা তো হলো ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ ও অন্যায় কাজের মধ্যে। لا مشكلة، إجازة فيسبوك، لكن تقوى الله لازم محاسبة، وليس الفتنة. আমি তোমাদেরকে কথা বলি না যে ফেসবুক করা ছেড়ে দাও, না ফেসবুক চালাও তো সেটার মধ্যে লক্ষ্য রাখতে হবে যে এই জামানোর মধ্যে গুনাহের কাজে অংশগ্রহণ করা। لهذا نحن في هذا الزمان كثر الفتنة، كثر علينا الأموال، فنحن نرجع إلى الله، نتوب إلى الله، نعمل بأوامر الله وسنة النبي محمد صلى الله عليه وسلم. যেমন করে যে সে জামানা ফতোয়া জামানা, সুতরাং এই জামানার মধ্যে সর্বোত্তম কাজ হলো আল্লাহর আদেশগুলো মানা, আল্লাহর কাছ থেকে
নিষেধ করেছেন এগুলোকে বর্জন করা। فنسأل الله سبحانه تبارك وتعالى لنا ولكم التوفيق والقبول. এখন বলেছে যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাই বলেন ইয়া রাব্বাল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين.